ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো ছবিতে ইতাজিমে শিবরির সুন্দর একটি ডিজাইন বা প্যাটার্ন দেখতে পেয়েছেন। তো ইতাজিমে শিবরি করতে গেলে আসলে কাঠের নকশি করা বিভিন্ন ডায়েস বা শক্ত কোনো বস্তুর নকশি করা ডায়েস ক্ল্যাম্প বা ক্লিপে লাগিয়ে আটকিয়ে তারপর কাপড়ে রং করা হয়। তো আমি একটু ভিন্ন টাইপের করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমি কাগজের ডায়েস নিজে তৈরি করে আমি কাপড়ে ক্লিপ দিয়ে আটকে তারপর কাপড়ে রং করেছি। তো এর জন্য আমাকে একটু কষ্ট করতে হয়েছে। সেটা হচ্ছে মোটা টাইপের কাগজ দেখতেই পাচ্ছেন, পাতা স্টাইলের ডায়েস তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে শক্ত মোটা বা কার্ডবোর্ড টাইপের কাগজে আমি পাতা স্টাইল এঁকে তারপর কেটে নিয়ে ডায়েস তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে কাপড়ে ক্লিপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো টাই বিষয়ে আমার যখন কোনো নতুন কোনো আইডিয়া বা বুদ্ধি আসে তখন আমি অল্প বা ছোট কাপড়ে করে দেখি। যদি দেখি যে না আমার জিনিসটি সাকসেসফুল হয়েছে তখন আমি বড় কাপড়ে কাজটি করে থাকি। আপনারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে একটু বড় টাইপের ক্লিপ ইউজ করতে হবে। কারণ কাপড় যত বেশি হয়, ভাঁজটা মোটা বা পুরুত্বটা তত বেশি হয়, তখন কাপড় আটকাতে একটু সমস্যাই হয়ে যায়। তারপর ট্রাই করে দেখতে পারেন। তো আমার হয়ে গেছে। এখন আমি রং করব। তো আমি 1.5 গজ কাপড় নিয়েছি। ভ্যাট রয়্যাল ব্লু রং হাফ তোলা পরিমাণ নিয়েছি। আমি সাধারণত 2.5 গজ কাপড়ে 1 তোলা ভ্যাট রং ইউজ করি, কারণ এতে কাপড়ের রঙের ব্রাইটনেসটা অনেক ভালো আসে। সাধারণত 3 গজ কাপড়ে ভ্যাট 1 তোলা রং ইউজ করা হয়। তো আমি একটু কমই করি। তো এখন দেখতে পাচ্ছেন আমি ক্লিপগুলো খুলছি, কাগজের ডায়েসগুলো খুলে ফেলছি। একটা পাতা পাতা শেপ এসে গিয়েছে। অলরেডি ওখানে রং লাগেনি, মনে হচ্ছে সাকসেসফুল। তো দেখা যাক কাপড়টি খোলার পর কেমন আসে। তো জিনিসটি আসলে একটু আবছা দেখাচ্ছে, হয়তো ক্যামেরা প্রবলেমের কারণে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আমার কাছে একেবারে খারাপ লাগেনি। আসলে নিজের সৃষ্টির আনন্দটাই অন্যরকম। তো ডিজাইনটি কেমন লেগেছে আপনাদের আশা করি কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।